নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে বানাবো লাউ চিংড়ি। কুচো চিংড়ি মাছ যে বাজারে পাওয়া যায়, সেই কুচো চিংড়িতে লাউ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আর রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করতে ভুলবেন না, কেন ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে চলুন আর দেরি করবো না, রেসিপিটা শুরু করি। কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি। এই যে এই লাউটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি, এর দাম নিয়েছে 20 টাকা। আর একেবারে কচি লাউটা দেখেই না এত পছন্দ হয়েছে, তার জন্য আমি কিনেই ফেললাম। তো লাউটা দেখতে যতটাও না বড়, কিন্তু রান্না করার পর কিন্তু একটুখানি হয়ে যাবে। আর আমি পুরো লাউটাই কিন্তু আজকে তরকারিতে ব্যবহার করব, কেননা আমার বাড়িতে মোটামুটি সবাই এটা খেতে খুবই ভালোবাসে। তো প্রথমে লাউটাকে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি এটাকে কুচো কুচো করে কেটে নেব, যেমন কিনা আলু ভাজা হয়। তো এই দেখুন, এইভাবে আলু ভাজার মতন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজেরও কাটতে পারেন। আমার বাড়িতে আমার শ্বশুরমশাই রয়েছেন, বয়স্ক মানুষ, উনি চিবোতে অসুবিধা হয় ওনার। তো সেই জন্যই আমি একেবারে ঝুড়ো ঝুড়ো করে কাটি, তাতে লাউটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর লাউটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম স্কিন ছাড়ানোর পরেই। আর এই হচ্ছে কুচো চিংড়ি। এখানে আমি 250 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, এর দাম নিয়েছে মাত্র 20 টাকা। তো যাই হোক, এই অল্প পয়সাতেই কিন্তু এত সুস্বাদু একটা রান্না করা যায় যে ভাবতেই পারবেন না। তো প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। তারপর আমি কুচো চিংড়িটাকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে নুন হলুদ ওপর দিয়ে দিলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আমি নুন হলুদটা দিয়েছি। আপনারা চাইলে আগেও কিন্তু নুন হলুদ মাখিয়ে ভাজতে পারেন। হালকা করে ভাজতে হবে, বেশি না ভাজলেও চলবে, এইরকম করে ভাজতে হবে। শুধু নুন হলুদ দিয়েছি, তাই কিন্তু লাল হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো মেশাইনি। আবার তেল দিয়ে দেবো একটু। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন রান্নাটা। জিরে একটু ভাজা হতে দেবো, জিরে শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা মশলাগুলো যখন একটা সুন্দর সেন্ট বেরোবে তখন কিন্তু দেখা লাগবে। তো দেখুন লাউ কতটা ভর্তি হয়ে গেছে আমার কড়াই। তো একটু পরে কিন্তু একটা ম্যাজিকের মতন দেখতে পাবেন যে এই লাউ একটুখানি হয়ে যাবে। তো কেননা লাউ হচ্ছে ভীষণই নরম, আর একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু তরকারিটা কমে যাবে। তো এই দেখুন আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি, এবার একটা হালকা উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, এবং মিনিট 10 পর যখন ঢাকনা খুলবো তখন দেখবেন লাউয়ের ভেতর থেকে কিন্তু জল বেরিয়েছে। আর এই জলে জলে কিন্তু লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে, এবং বাইরে থেকে আর কোনো আলাদা করে জল দিতে হবে না। তো এইভাবে কিন্তু নাড়তে হবে, কেননা নাড়লে পরে চারিদিকে লাউগুলো সেদ্ধ হবে। এই লাউ চিংড়ি কিন্তু এরকম ঢাকা দিয়ে করলেই কিন্তু বেশ সুস্বাদুও হয়, আর বেশ ভালো সেদ্ধও হয়ে যায়। তো এই জন্যই আমি কিন্তু ঢেকে বারবার ঢাকনা খুলে নাড়ছি, আবার ঢেকে দিচ্ছি, এইভাবে সেদ্ধ করছি। তো এখনও পর্যন্ত কিন্তু আমি এই লাউ চিংড়িতে দেখুন কীরকম জল উঠেছে। কোনো রকম মশলা আলাদা করে দেইনি, ফোড়নে যেই মশলাটা ছিল সেই পর্যন্ত এখনও দিয়েই আমি অফ রেখেছি। মশলা আমি দেব এরপরে, লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, জলটা প্রায় শুকনো হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে মশলাগুলো দেব। তো এখন দেখুন জল প্রায় শুকনো হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এতে কিন্তু বেশি মশলা লাগে না, তবুও এইগুলো কমন মশলা, এগুলো দিতেই হয়। তারপর দিয়ে দিলাম আধ চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। এখনও কিন্তু লাউয়ের জল পুরোপুরি শুকনো হয়ে যায়নি। তো নাড়তে নাড়তে দেখবেন লাউয়ের জল শুকনো হয়ে যাবে। তো দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এরপর ভেজে রাখা কুচো চিংড়িগুলো
এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এখনও কিন্তু সামান্য জল জল রয়েছে, তো চিংড়িটা দিলে ভালো মতন মিশে যাবে। আর আপনারা যদি কুচো চিংড়ি না পান, আর এর থেকে একটু যে বড় মাপের চিংড়ি সেটা দিয়েও কিন্তু এই লাউ চিংড়ি বানাতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো নাড়তে চাড়তে লাউয়ের মধ্যে যেটুকু জলও ছিল সেইটুকুও কিন্তু চিংড়ি মাছের মধ্যে ভালো করে মেখে গেছে। তো এটা স্বাদ হয়ে গেছে দ্বিগুণ। তো আমার রান্না প্রায় শেষের পথে, কিন্তু এই চিনির স্বাদটা যদি না থাকে তাহলে কিন্তু চিংড়ি মাছের তরকারি অতটা স্বাদিষ্ট অর্থাৎ সুস্বাদু হবে না। তো তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এই ময়দাটা দিলে আরও বেশ ভালো করে মেখে যাবে তরকারিটা, অর্থাৎ বেশ মাখো মাখো হবে তরকারিটা, খেতে কিন্তু দারুণ হবে। তো এবার কিন্তু সব শেষের পালা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা না দিলে তো তরকারি যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই না বন্ধুরা? তো লাউ চিংড়ির সঙ্গে তো ধনেপাতা অবশ্যই লাগবে, তো সেটাও দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার লাউ চিংড়ি। আর আমার রান্নাঘর কিন্তু গন্ধে ম করছে। উফ, যা দারুণ হয়েছে না। তো যাই হোক, আমার পরিবারের সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে লাউ চিংড়ি খেতে। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? এই দেখুন, একদম রেডি লাউ চিংড়ি। তাহলে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করতে ভুলবেন না, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো দেখুন, আমার রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ চিংড়ি কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।